আজকে আমি নতুন আরেকটা টিউটোরিয়াল ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। তো আজকে আমি আপনাদের দেখাবো আপনারা গুটেনবার্গ এডিটর আপনারা কিভাবে খুব সহজেই 5 মিনিটের মধ্যে একটা প্লাগইন ইউজ করে সুন্দর এইরকম একটা ওয়েবসাইট ক্রিয়েট করবেন কোনো এডিটিং ছাড়া। তো এটা আজকে দেখাবো। তো বেশি কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক মূল ভিডিওতে। তো তার আগে অবশ্যই আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। তো প্রথমে আপনারা আপনাদের ওয়ার্ডপ্রেসের প্লাগইনে চলে যাবেন, প্লাগইন থেকে অ্যাড প্লাগইনে চলে যাবেন এবং এখানে আপনারা স্টার্টার টেমপ্লেট লিখে সার্চ দেবেন। তো এখানে সার্চ করলে দেখুন প্রথমে চলে এসেছে প্লাগইনটা। তো এই প্লাগইনটা আপনারা এখান থেকে ইনস্টল করে অ্যাক্টিভ করে নেবেন। এই প্লাগইনটা দ্বারা আপনারা সুন্দর করে এলিমেন্টর অথবা গুটেনবার্গে খুব সহজেই একটা ওয়েবসাইট ক্রিয়েট করে ফেলতে পারবেন। তো এটাতে প্রবেশ করার পরে দেখুন এরকম অপশনস রয়েছে, এখানে দুটো অপশনস রয়েছে। তো এখান থেকে আমরা বিল্ড উইথ টেমপ্লেটস এখানে ক্লিক করে দিলাম। দেন এখানে দুটো অপশনের মধ্যে আপনারা ব্লক এডিটরে ক্লিক করে দিলাম। তো এখানে দেখুন এরকম চলে এসেছে। তো এখান থেকে আপনারা যে কোনো একটা ওয়েবসাইট এখান থেকে সিলেক্ট করতে পারেন। আপনারা কোন ধরনের ওয়েবসাইট সিলেক্ট করবেন সেটা এখানে দেখে নিতে পারবেন। তো এখানে অনেকগুলো ক্যাটাগরি রয়েছে। তো এখান থেকে আমি একটা বিজনেস ওয়েবসাইট নিয়ে নেব। তো আমি এই ওয়েবসাইটটিকে নিয়ে নিচ্ছি। তো এটাতে আমি ক্লিক করে দিয়েছি এবং এখানে দেখুন চলে আসবে। এখন এখান থেকে আপনারা কন্টিনিউ এখানে ক্লিক করে দেবেন। এরপর এখানে কিছু প্লাগইন সাজেস্ট করবে, আপনারা এগুলো চাইলে ইনস্টল করতে পারেন অথবা স্কিপ করতে পারেন। তো এখানে আমি কন্টিনিউ দিয়ে দিচ্ছি। এরপর এখান থেকে সাবমিট অ্যান্ড বিল্ড মাই ওয়েবসাইটে ক্লিক করে দিলাম। দেন এখান থেকে কিছুটা সময় নেবে। তো এই দেখুন আমাদের ওয়েবসাইট বিল্ড হয়ে গেছে। তো এখন আমরা আমাদের ওয়েবসাইটটিকে ভিউ করব। এখান থেকে আমরা আমাদের ওয়েবসাইটটাতে চলে আসলাম। তো এই দেখুন আমরা খুব সহজে 2 মিনিটের মধ্যে ওয়েবসাইটটিকে ক্রিয়েট করে ফেলেছি। এই দেখুন চলে এসেছে। তো এটা আমরা গুটেনবার্গে করে ফেললাম। আমার এরকম আর একটা ভিডিও রয়েছে যেটা আপনারা এলিমেন্টরে করতে পারেন। তো এটা আমরা গুটেনবার্গে করেছি। তো দেখুন তো আপনারা এই ওয়েবসাইটটিকে সুন্দর করে আরো স্টাইল করতে পারবেন, এটা এডিট করতে পারবেন, ইমেজ টেক্সট সবকিছু আপনারা এখান থেকে চেঞ্জেস করতে পারবেন, নতুন ব্লক অ্যাড করতে পারবেন। তো সেটা কিভাবে করবেন সেটা দেখিয়ে দিচ্ছি। তো এখান থেকে আপনারা এটা এডিট করতে চাইলে এখানে দেখুন উপরে এডিট পেজ অপশনস রয়েছে, এখানে ক্লিক করে দেবেন। তো দেখুন চলে এসেছে, এখানে দেখুন এডিটর অপশন চলে এসেছে। তো এখান থেকে আপনারা সুন্দর করে চেঞ্জেস করতে পারবেন, সমস্ত স্টাইল এখান থেকে আপনারা চেঞ্জ করে দিতে পারবেন এবং টেক্সট ইমেজ অথবা আপনারা এখান থেকে যেগুলো সেকশন আপনাদের প্রয়োজন পড়বে না সেগুলো এখান থেকে ডিলিট দিয়ে দিতে পারবেন। তো এখানে দেখুন আমরা গুটেনবার্গে যেভাবে আমাদের ওয়েবসাইট ক্রিয়েট করি এখানেও সেইভাবে আমরা করতে পারবো চেঞ্জেস। তো এখান থেকে স্টাইলে গিয়ে আমরা এই টাইটেলটার কালার চেঞ্জ করে দিচ্ছি। এখানে আপনারা এই টাইটেলটার স্টাইল করতে পারবেন, নতুন করে ডিজাইন করতে পারবেন। এভাবে খুব সহজেই আমরা 5 মিনিটের মধ্যে আমাদের কাজগুলো ফিনিশ করতে পারবো এবং আপনারা এখানে নতুন সেকশন অ্যাড করতে পারবেন খুব সহজেই সিম্পল ভাবে। তো এখানে ক্লিক করে দিলেই দেখবেন এখানে আমাদের কয়টা সেকশনস রয়েছে সব শো হবে এবং কোনটাতে কি কি রয়েছে এখান থেকে আমরা এগুলো চেঞ্জ করতে পারবো, পজিশন চেঞ্জ করে দিতে পারবো এবং প্লাস আইকন এখানে ক্লিক করে দিলাম। এখান থেকে আমরা আমাদের নতুন ব্লক অ্যাড করতে পারবো। তো এভাবে আপনারা খুব সহজেই চেঞ্জেস করতে পারবেন। তো এখানে আপনাদের চেঞ্জ করা হয়ে গেলে আপনারা এটা সেভ দিয়ে দিবেন। তো আমি এটাকে সেভ দিয়ে দিলাম। তো এভাবে খুব সহজে আপনারা সুন্দর করে গুটেনবার্গে নতুন ভাবে ওয়েবসাইট ক্রিয়েট করতে পারবেন খুব সহজেই। তো আশা করি আমার ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। তো দেখুন আমাদের টেক্সটের কালার চেঞ্জ হয়ে গেছে। এভাবে আপনারা আরো অনেক কিছু চেঞ্জেস করতে পারবেন।
আজকের ভিডিওটা এই পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।